ফ্যানের স্পিডটা বাড়ানো কমানো যাবে এখান থেকে। আর এখানে থাকবে টাইম, মোবাইলের সাথে কানেক্ট করা যাবে, এই সুইংটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এটা এআই ইন্টেলিজেন্ট মোডে চলে গেল। প্রচণ্ড কুলিং হচ্ছে এটা, খুব ফাস্ট, মানে কম্প্রেসারে ম্যাক্সিমাম 110% পর্যন্ত লোড পড়বে। অনেক এসিতে এটা কিন্তু রাইট সাইড লেফট সাইড মুভমেন্ট করা যায়। এই মুডটা আমার খুব সুন্দর লেগেছে, আমার এই ফাংশনটা খুব ভালো লেগেছে। সেকেন্ড একটা ফাংশন আছে, এসিটাকে ঘুমিয়ে পড়বে। এবার আমি সেট করে দিয়েছি বলে এটা 1 ঘন্টার জন্য স্লিপ মুডে চলে গেল। তা তোমরা এটাকে টাইম ট্রিগার সেট করে এসিটা অন অফ করতে পারবে। ফাংশনে যখনই আমি এখানটাকে প্রেস করলাম, এখানে ডিসপ্লেতে একটা আইকন শো হচ্ছে। তো ময়শ্চারাইজ যখন পড়ে তখন এটাকে জাস্ট ক্লিন করবে, আর কিছুই না। টেম্পারেচার বাড়ানোর জন্য অ্যারো চিহ্ন দেওয়া দুটো, আর নিচেটা হচ্ছে কমানোর জন্য। 5টা মুড পাবে না, এর মধ্যে 4টে মুড পাবে। যে 5 নম্বর মুডটা এখানে পেয়ে যাবে। রিমোটের এবার ফাংশনগুলো এক এক করে তোমাদেরকে বলে দেবো। এখানে ডিসপ্লে দেওয়া আছে, ফার্স্টে থাকবে ব্যাটারি, এখানে ব্যাটারি ইন্ডিকেটার লেভেল দেওয়া আছে। এখানে কুলিং পেয়ে যাবে, এটা কুলিংয়ের আইকন। এই যে মুড বাটনটা আছে, মুড চেঞ্জ করলে এই মুডগুলো চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। তারপর আছে টেম্পারেচার, এটা হচ্ছে সেলসিয়াসে 24-এ টেম্পারেচার সেট করা আছে। তার পাশে পেয়ে যাবে এখানে আছে ফ্যান, ফ্যানের স্পিডটা বাড়ানো কমানো যাবে এখান থেকে। আপাতত এখন ফ্যান মিডিয়াম সেট করা আছে, তাই জন্য এম। আর একদম লোতে হচ্ছে এল, আর হাইতে হচ্ছে এইচ, লো মিডিয়াম হাইচ। আর এখানে থাকবে টাইম। প্রথমে লেখা আছে কমফোর্ট এয়ার, তার উপরে লেখা আছে ওয়াইফাই 3S। মোবাইলের সাথে কানেক্ট করা যাবে, এলজিকে কানেক্ট করে ডায়াগনোসিস যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা অ্যাপের মাধ্যমে দেখা যাবে। কীভাবে কানেক্ট করবে তো সেই ভিডিওটা আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার হচ্ছে কমফোর্ট এয়ার। কমফোর্ট এয়ার যখন একবার আমি প্রেস করবো, এই সুইংটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। সুইংটা উপরের দিকে উঠে গেল, তার মানে এয়ার ফ্লোটাকে উপরের দিকে পাস করবে। আর এইটাকে যখন আমি একবার প্রেস করবো কমফোর্ট এয়ারকে, তখন এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। আর ডিসপ্লে ইন্ডিকেটার কিন্তু চেঞ্জ হবে, এটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমে আসবে, হাওয়াটাকে নিচের দিকে নিয়ে আসার জন্য। একবার প্রেস করলে উপরে উঠবে, একবার প্রেস করলে নিচের দিকে নামবে। এটা শর্টকাট সুইচ দেওয়া আছে এটা। এইবার চলে আসবো সেকেন্ড সুইচের দিকে, এটা হচ্ছে লাইট অফ, মানে ওই যে ডিসপ্লেতে লাইটটা দেখা যাচ্ছে ওখানে, ওই লাইটটাকে বন্ধ করা যাবে। সেটা কীভাবে করবে, যখন একবার আমি প্রেস করবো লাইটটা বন্ধ হয়ে গেল, ডিসপ্লে লাইট। আর একবার যখন প্রেস করবো লাইটটা কিন্তু অন হয়ে গেল। এর অপশনটা কিন্তু আরও একটা অপশন আছে, দুটো অপশন তোমরা পাবে এই সুইচের সাথে। এটা হচ্ছে মিউট 3S। তার মানে এই এসিটা একটা সাউন্ড হয়, আমি এখন সাউন্ডটা মিউট করে রেখেছি। তো আমি সাউন্ডটাকে অন করতে যাচ্ছি, তখন এটা আমি 3-4 সেকেন্ড ধরে রাখবো সুইচটাকে, জাস্ট চেপে ধরে রাখলে এটা কিন্তু অন হয়ে গেল সাউন্ডটা। তো এইবারে টেম্পারেচার যদি বাড়াই কমাই যাই করি না কেন একটা সাউন্ড হবে। তো অনেকে যদি সাউন্ডে অসুবিধা হয় চাইলে ওরা এখান থেকে মিউট করে নিতে পারবে। জাস্ট এটা 3-4 সেকেন্ড ধরে রাখলে সুইচটাকে, ডিসপ্লেতে লেখা আসবে অফ, অফ মানে সাউন্ডটা মিউট হয়ে গেছে। এরপরে চলে আসবো মুড ফাংশানে। এই যে মুডটা দেওয়া আছে, মুডটা আমি যখন একবার প্রেস করব, এটা এআই ইন্টেলিজেন্ট মুডে চলে গেল, মানে অটোমেটিক যে মুড, রুম টেম্পারেচার যেভাবে হবে সেই হিসাব করে কুলিংটা মেনটেন করবে। এটা হচ্ছে এআই মুড। ওখানে লেখা আছে ডিসপ্লেতে A1 বলে, এটা হচ্ছে এআই মুড। এটা যখন আমি একবার মুডটাকে প্রেস করব, তখন এটা চলে আসবে এম। এমটা হচ্ছে, এটা হচ্ছে সামারের আইকন। তো মানে গরমকালে যে আইকনটা দরকার হয় এটা কিন্তু সেখানে সেট করা দেওয়া আছে। এতে কোনো কুলিং আসবে না, আর ফ্যানের স্পিড একদম লোতে থাকবে। আমি যদি ফ্যানের স্পিড এখান থেকে বাড়াই, এখান থেকে ফ্যানের স্পিডটিকে, তো ফ্যানের স্পিডটা তোমরা বাড়াতে পারবে। তো মুডটা যখন আমি আরেকবার প্রেস করব, এটা হচ্ছে অনলি ফ্যানের চলে আসবে, এটা শুধু ফ্যান কাজ হবে। এই যে ভেতরে যে ফ্যানটা হচ্ছে, আওয়াজটা হচ্ছে, সেটাকে বাড়াতে কমাতে পারবে। তোমরা F1 আসলো, F2, F3, F4, F5, 5টা ফাংশন মোটরে তোমরা পেয়ে যাবে। ফ্যানের স্পিড আরও একটি স্পেশাল ফাংশন আছে, ওটা একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মুডটা আরেকবার প্রেস করব, তাহলে কী হবে, নর্মাল যে কুলিং মোডটা সেখানে চলে আসবে। তোমরা ম্যানুয়ালি এটাকে সেট করবে, এআই মুডে চালাবে না, কারণ অটোমেটিক মুডে চালালে কারেন্টটা কিন্তু একটু বেশি পড়তে পারে, কারণ ওর নিজের মতো করে টেম্পারেচার সেট করবে, কোনো সময় বাড়াবে কোনো সময় কমাবে। তো কম্প্রেসারে কম বেশি লোড পড়তে পারে, সেক্ষেত্রেই বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে ম্যানুয়ালি না চালানোই ভালো। তোমরা ম্যানুয়ালি কন্ট্রোল করবে, এই কুলিং মুডটা যেন চলে আসে, ম্যানুয়াল টেম্পারেচার কমাবে বাড়াবে, আর ফ্যানটাকে ম্যানুয়ালি সেট করে নেবে। এইবার নিচে চলে আসলাম, দুটো সুইচ পেয়ে যাবে। আর এই দুটো বলে দিয়েছিলাম, এটা টেম্পারেচার বাড়ানোর জন্য অ্যারো চিহ্ন দেওয়া দুটো, আর নিচেটা হচ্ছে কমানোর জন্য। 5-in-1 4 মোডস। প্রথম যে সুইচটা আছে এটাতে 5টা মুড পাবে না, এর মধ্যে 4টে মুড পাবে। তার পাশে যে সুইচটা আছে এটা হচ্ছে যে 5 নম্বর মুডটা এখানে পেয়ে যাবে, সেইটাই হচ্ছে বিরাট মোড। ফাস্ট কুলিং হবে, আর কম্প্রেসারে ম্যাক্সিমাম লোড পড়বে 110% পর্যন্ত। নর্মালি লোড পড়ে আছে 100%, তো ম্যাক্সিমাম 10%ও বাড়িয়ে দেবে কুলিংটাকে। তাহলে তোমরা বুঝতে পারছো কতটা স্পিড। আর ফ্যানের স্পিড যেটা F1 আছে, ওটা আরও একটি লেভেল খুলে যাবে, F6 পর্যন্ত চলে যাবে, মানে ফ্যানের স্পিডটাকেও ফুল করে দেবে। তো প্রথমে আমি 4টে মুড দেখিয়ে দেবো, তারপর তোমাদের এই মুডটা দেখাবো। ফার্স্টে যখন আমি মুডটাকে একবার প্রেস করবো, এখানে হচ্ছে 80%,
এখানে একটা আইকন এসছে, পাওয়ারটাকে কনজিউম করা যাবে। 80% আউটডোর ইউনিটে যে কম্প্রেসার আছে 80% লোড পড়ছে, আর 20% কিন্তু সেভ করছে। আবার যখন প্রেস করবো এটা যাবে 60%। তার মানে 60% কম্প্রেসারে লোড পড়ছে, আর 40% কিন্তু পাওয়ারটাকে কনজিউম করছে। আরেকবার যখন প্রেস করবো এটা 40%, তার মানে 60% কম্প্রেসারে সেভ করছে ওটাকে, আর 40% কিন্তু কম্প্রেসার লোড পড়ছে। দেখো ডিসপ্লেতে কিন্তু একটা আইকন চলে এসছে ওখানে ছোট মতন, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর তোমরা বুঝতে পারবে। ঠিক রিমোটে যেরকম ডিসপ্লেতে আইকন এসে ঠিক সেরকম এখানেও চলে আসবে, তোমরা ওখান থেকেও দেখতে পাবে। তো এরপরে যখন আমি আবার প্রেস করবো এটাকে, মুডটাকে, এটা নর্মালে চলে আসলো। 4টে মুড তোমরা এখানে পেয়ে যাবে। আর তারপরে আছে মুডটা আছে ফিরাট মুড। এই মুডটা আমি যখনই অন করবো ফ্যানের স্পিডটা কিন্তু বেড়ে যাবে, আর প্রচণ্ড কিন্তু সাউন্ড হবে, আর ডিসপ্লেতে লেখা চলে আসবে, রিমোটেও লেখা চলে আসবে একটা। তো আমি এটাকে অন করছি। এটা হচ্ছে এইচসি, হাই কুলিং। ফ্যানের লেভেলটা কিন্তু ফুল হয়ে গেছে, ডিসপ্লেতে চলে এসছে কিন্তু এইচসি। তোমরা আওয়াজ পাচ্ছ আশা করছি। এই ফ্যানের স্পিডটা কিন্তু বেড়ে গেল, যে স্পিডটা ছিল তার থেকে কিন্তু আরও স্পিড বেড়ে গেল, মানে প্রচণ্ড কুলিং হচ্ছে এটা, খুব ফাস্ট। মানে কম্প্রেসারে ম্যাক্সিমাম 110% পর্যন্ত লোড পড়বে। নর্মালি লোড কিন্তু 100% আছে, কিন্তু ম্যাক্সিমাম 110% পর্যন্ত নিয়ে যাবে। এইটা হচ্ছে বিরাট। হয়তো তোমরা বাইরে থেকে আসলে ঘরটা প্রচণ্ড গরম, খুব ফাস্ট কুলিংয়ের জন্য এই মুডটা দিয়েছে। আমার মুডটা খুব ভালো লেগেছে, আশা করবো তোমরা যখন ইউজ করবে তোমাদেরও ভালো লাগবে। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এটা বন্ধ করতে গেলে এই যে ভিরাটের অপশানটা আছে, এটা আরেকবার প্রেস করবো। যখনই করবো এটা বন্ধ হয়ে গেল ভিরাট মোডটা। ফ্যান স্পিড আস্তে আস্তে কমে যাবে, এটা নর্মালি কুলিং মুডে চলে আসলো এটা। আর ডিসপ্লেতে যে এইচসি কথাটা লেখা আছে ওটা কিন্তু চলে গেল, এটা 80টা সেট হয়ে গেছে টেম্পারেচার। আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে 25 করে রাখছি। তোমরা তোমাদের মতন টেম্পারেচার সেট করে নেবে। আচ্ছা, এরপরে আছে সুইং 1 নম্বর, সুইচ 2 নম্বর। এই যে 1 নম্বর যেটা আছে, এটা 2 নম্বরটা আমার কাজ হয় না, কারণ 2 নম্বরে এর ভেতরে যে সুইং এর ব্লেডটা আছে, ব্লেডটা কিন্তু রাইট সাইড লেফট সাইড হয় না। আর সামনে যে সুইংটা আছে ব্লেড, এটা হচ্ছে উপরে নিচে আপ ডাউন করে। এই যে আপ ডাউনটা করছে এটা অটোমেটিক মুডে হচ্ছে। এখানে একটা আইকন চলে এসছে, এখানে এই যে লেভেল ইন্ডিকেটর দেওয়া আছে, অনেকগুলো ছোট ছোট দাগ পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। এটা এখন সব কটার দিকে দেওয়া আছে, মানে অটোমেটিক মুডে কাজ হচ্ছে এটা। এটা কিন্তু আপ ডাউন করছে। এইবার আমি কি করবো, সুইংটাকে ম্যানুয়ালি সেট করবো। এইটা হচ্ছে মেন সুইচ, এইটা হচ্ছে কমফোর্ট। জাস্ট একবার উপরে যাবে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম নিচে আসবে। যদি এটাকে আমি প্রেস করবো এটা কিন্তু বন্ধ হয়ে গেল। ডিসপ্লেতে কোনো রকম এখানে কিন্তু দাগ নেই। আর সুইংটা যখন আবার প্রেস করবো হালকা একটু নিচে নামবে, তারপরে আবার একটু উপরে উঠবে আস্তে আস্তে। এটা জাস্ট সুইংটাকে সেট করার জন্য, আর কিছুই না, সুইংটাকে শুধু সেট করার জন্য। এটা হচ্ছে একদম উপরে। যদি ডিসপ্লে চেঞ্জ হচ্ছে ওখানে, এর সাথে সাথে ডিসপ্লেও চেঞ্জ হবে। তারপরে চলে আসবে সুইং। সুইং কোনটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখুন ভেতরে কিন্তু একটা ফ্যান ঘুরছে, হালকা দেখতে পাচ্ছ তোমরা, ফ্যান ঘুরছে। এটা হচ্ছে ব্লু আর ফ্যান। এটা এখান থেকে এইভাবে সোজা চলে আসে এই পর্যন্ত। ফ্যানটা কিন্তু খুব হাই স্পিডে ঘুরছে ফ্যানটা। আচ্ছা, এইবার যে সুইং এর কথাটা বলছিলাম, সেই সুইংটা হচ্ছে এর ভেতরে ছোট যে ব্লেড দেওয়া আছে, এই 1টা 2টো 3টে 4টে। অনেক এসিতে এটা কিন্তু রাইট সাইড লেফট সাইড মুভমেন্ট করা যায়। যেমন আমার আরেকটা এসি আছে পাশের ঘরে, ওটা 1.5 টন হিতাচি কোম্পানি। ওটাতে কিন্তু এই যে ভেতরে যে ব্লেডটা আছে এটাকে রাইট সাইড লেফট সাইড সুইং করা যায়, কিন্তু এই যে ফাংশনটা এটা কিন্তু ফিক্স হয়ে আছে। এটা কোনোভাবে আমি রাইট সাইড লেফট সাইড করতে পারবো না। যার জন্য এই সুইচটা দিয়েছে ঠিকই সুইংয়ের, বাট এতে কোনো কাজ হবে না। এই আমি প্রেস করছি, কোনো রকম মুভমেন্ট হচ্ছে না। এখানে যে ডিসপ্লেটা দেওয়া আছে, ডিসপ্লেটা যদি নিয়ে যাই তাও কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না এতে। এইবার চলে আসবো রুম টেম্পারেচার। এই মুডটা আমার খুব সুন্দর লেগেছে। খুব সহজে তোমরা রুমের কত টেম্পারেচার আছে সেটা দেখতে পাবে। ট্যাপ করবো, এখানে 24 ডিগ্রি সেলসিয়াস। এখানে রুমের ছোট একটা আইকন চলে এসছে এই জায়গাটায়। তো এটা চলে কিছুক্ষণ পরে চলে যাবে। আবার যখন তোমরা প্রেস করবে এখানে চলে আসবে ছোট্ট মতন সি। এটা রুমের টেম্পারেচার আছে 24 ডিগ্রি সেলসিয়াস। আমি 25 সেট করেছি, 1 ডিগ্রি কম আছে রুমের টেম্পারেচার। আমার এই ফাংশনটা খুব ভালো লেগেছে। সেকেন্ড একটা ফাংশন আছে মিউট ফাংশন, এটাও ভালো লেগেছে আমার। সাউন্ডটাকে মিউট করা যাবে। এটা হচ্ছে স্লিপ মুড। স্লিপ মুড মানে কি, এটাকে বন্ধ করা না। স্লিপ মুড মানে এটাকে ঘুমিয়ে পড়ানো, এসিটাকে ঘুমিয়ে পড়বে। যখন স্লিপ মুডটা আমি প্রেস করবো এখানে কিন্তু একটা চেয়ে চলে আসলো। এখানে স্লিপ মোটর আইকন আপ ডাউন করছে, আর সাইডে দেওয়া আছে রাইট সাইডে। এখানে আছে 1H, মানে 1 ঘন্টা। কতক্ষণের জন্য এটা স্লিপ মোডে থাকবে, 1 ঘন্টার জন্য স্লিপ মোডে থাকবে, তারপর আবার অটোমেটিক রানিং হয়ে যাবে এটা। তো এটা সেট করতে গেলে কি করতে হবে, এইভাবে কিন্তু সেট হয়নি। যখন একবার প্রেস করবে এটা আপ ডাউন করছে, এখানে লেখা আছে সেট আর ক্যান্সেল। তো একবার যখন প্রেস করবো এটা সেট হয়ে গেল, ওখানে একটা লেখা চলে এসছে 1H, আর এখানে ছোট একটা টাইম আইকন চলে এসছে এই জায়গাটায়। এবার আমি সেট করে দিয়েছি বলে এটা 1 ঘন্টার জন্য স্লিপ মোডে চলে গেল। ফ্যানের স্পিডটা কিন্তু কমে গেছে, খুব হালকা থাকবে এতে, খুব স্লোলি কাজ হবে এটা। এবার আমি কী করবো, এটাকে ক্যান্সেল করবো। তো এখানে লেখা আছে সেট আর ক্যান্সেল। আমি যখন আরেকবার প্রেস করবো এটা ক্যান্সেল হয়ে যাবে। ডিসপ্লেতে যে লেখাটা ছিল সেটাও কিন্তু চলে গেছে, ছোটো একটা আইকন ছিল সেটাও চলে গেছে। তো এটা নর্মাল মোডে চলে এসছে, আর এখানে যে আইকনটা ছিল ব্লিঙ্কিং করছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই সুইচটা দুটোভাবে করা যাবে, একটা যদি টাইম সেট করার জন্য এইটা, আবার ক্যান্সেল করার জন্য কিন্তু এই ফাংশনটা এটা।
টাইমারে আছে সেট একই সিস্টেম। টাইমার যখন তোমরা একবার ক্লিক করবে টাইমারে, এখান থেকে প্রেস করব, টাইম যখনই আমি প্রেস করব এখানে অন সুইচ আপ ডাউন করছে মানে এখনও সেট হয়নি। আর রাইট সাইডে আসছে এখানে টাইম, কতক্ষণের জন্য টাইমটা সেট করা যাবে। তা টাইমটা কীভাবে চেঞ্জ করবে সেটা হচ্ছে এই যে উপরে লেখা আছে সেট আপ বলে, এটাকে আমি চেঞ্জ করবো। যদি আমি উপরের দিকে নিয়ে যাই টাইমটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আর নিচের দিকে নিয়ে আসলে টাইমটা কিন্তু কমছে। 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা তোমরা সেট করতে পারবে। এটাকে সেট করে দেবে, অলরেডি তখন সেট হয়ে যাবে। আমি যখন সেট করলাম ডিসপ্লেতে একটা ছোটো একটা ঘড়ির আইকন চলে আসলো, এটাকে বন্ধ করবো আমি, এটা ক্যান্সেল করবো। ঠিক আছে, এটা ক্যান্সেল করতে গেলে সেম সুইচটা ক্লিয়ার করলে এটা ক্যান্সেল হয়ে গেল, লেখাটা চলে গেল মানে এটা ক্যান্সেল হয়ে গেল। এইবার অন থাকলাম, এবার আমি কী করবো, এত ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হবে এসিটা, আমি বন্ধ করতে চাই। তখন আরেকবার প্রেস করবো, এখানে একটা অফ বলে লেখা আসবে, অফ বলে আপ ডাউন করছে এটা। এখানে ঠিক সেম একই ফাংশন, সেটা যখন প্রেস করবে বাটনটা তখন এখানে এটা সেট হয়ে যাবে টাইমটা। 2 ঘন্টা 3 ঘন্টা পরে অটোমেটিক অন হবে, অটোমেটিক আবার অফ হয়ে যাবে। তা তোমরা এটাকে টাইমটাকে সেট করে এসিটা অন অফ করতে পারবে। তো ফাংশন সুইচ যখন আমি এটা ক্লিক করবো, ভেতরে যে ময়শ্চারাইজ পড়ে সেই ময়শ্চারাইজটাকে ক্লিন করার জন্য ফাংশনে যখনই আমি এখানে প্রেস করলাম, এখানে ডিসপ্লেতে একটা আইকন শো হচ্ছে, এটা আপ ডাউন করছে, এটা এখনো কিন্তু অন হয়নি। যখন এটাকে আমি অফ করে দেবো তখন এটা কিন্তু রানিং হয়ে যাবে। তো ময়শ্চারাইজ যখন পড়ে তখন এটাকে জাস্ট ক্লিন করবে, আর কিছুই না। প্রথমে প্লে স্টোর থেকে LG থিং কিউ এই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এর অ্যাপটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে আমাকে এখানে অ্যাড এ ডিভাইসে টাচ করতে হবে। অ্যাড এ ডিভাইস সিলেক্ট করার পরে এখানে লেখা আছে সিলেক্ট হাউ টু অ্যাড দ্য ডিভাইস। দুটো অপশান পেয়ে যাবে, একটা হচ্ছে স্ক্যান QR কোডের সাহায্যে তোমরা অ্যাড করতে পারবে, আর দ্বিতীয়ত থাকবে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে ডিভাইস অ্যাড করার জন্য। তো তোমাদের এসির গায়ে যদি LG থিং কিউ যদি কোনো বারকোড স্ক্যানার থাকে বা ম্যাটার বলে কোনো স্ক্যানার থাকে, তোমরা এখান থেকে উপরের অপশানটা ট্যাপ করে স্ক্যান করে নিতে পারবে। এখানে লেখা আছে টার্ন অন লোকেশান, তো তোমরা লোকেশানটা অন করে নেবে। আমি লোকেশানটা অন করে নিলাম। যখনই ব্যাক করবে তোমার তার সামনে একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা খুব সহজে স্ক্যান করে নিতে পারবে। কিন্তু আমার যে এসিটা আছে 1.5 টনের, এই এসির গায়ে কোনো রকম LG থিং কিউ স্ক্যানার দেওয়া নেই, সেই জন্য আমি এটাকে ম্যানুয়ালি ডিভাইস সিলেক্ট করব। সিলেক্ট ম্যানুয়াল ডিভাইস করতে হবে এখান থেকে। এখান থেকে সিলেক্ট করার পরে এখানে একটা অপশান আসবে, মেক শিওর পাওয়ার কর্ড ইজ প্লাগড ইন বিফোর স্টার্টিং। এসির পাওয়ার কর্ডটা যেন অবশ্যই প্লাগ করা থাকে, আর এসিটা যেন অন থাকে, তারপরে কিন্তু এটা নেক্সট করতে হবে, তা নাহলে কানেকশান কিন্তু হবে না। নেক্সট করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। একটা নিয়ার বাই অপশান আসবে, সার্চ নিয়ার বাই, আর সেকেন্ড থাকবে সিলেক্ট ম্যানুয়ালি। নিচে লেখা আছে ম্যানুয়ালি সিলেক্ট। তো এখান থেকে সিলেক্ট করতে হবে এয়ার কন্ডিশনার ওয়েল মাউন্টেড এসি সিলেক্ট করতে হবে তোমাদেরকে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এসিতে যে ওয়াইফাইটা আছে তখন এটা অন করে নিতে হবে, নেওয়ার পরে এখান থেকে কানেক্ট করে নিতে ওয়াইফাইয়ের সাথে। কিন্তু একটা সমস্যা, আমার যে 1.5 টন এসিটা আছে এতে এর রিমোটে ওয়াইফাই আইকন দেওয়া আছে, কিন্তু আমার ওয়াইফাই সিস্টেম এতে ইনস্টল করা নেই। কারণ আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি ওয়াইফাইটাকে অন করার, বাট আমি অন করতে পারিনি। তোমরা যদি অন করতে পারো কোনোভাবে তাহলে আমাকে জাস্ট কমেন্ট করে দেবে। এখানে একটা আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ওয়াইফাই পাসওয়ার্ড। তো এখানে কানেক্ট করবো। কানেক্ট যেহেতু আমার হয়নি সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে লেখা এসেছে টার্ন অন দ্য ওয়াইফাই অ্যাকর্ডিং দ্য ওয়াইফাই ম্যানুয়াল সেটিংস ব্যাক টু দ্য রিমোট কন্ট্রোল। তো এখানে লেখা আছে ক্যান নট ফাইন্ড এ বাটন। তো এখানে আমি জাস্ট সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পর এখানে ট্রাভেল কানেকশানের অনেকগুলো অপশান এখানে দিয়ে দেবে। নিচে লেখা আছে নন ওয়াইফাই ডিভাইস। যেহেতু আমার এসিটায় আমি কোনো ওয়াইফাই ডিভাইস পাচ্ছি না, এই যে লেখা আছে ট্যাব হেয়ার টু অ্যাড এ নন ওয়াইফাই ডিভাইস। তো ট্যাব হেয়ারে আমি এখানে টাচ করব। টাচ করলে এখানে চলে আসবে ডাজ ইউর এয়ার কন্ডিশনার হ্যাভ এ স্মার্ট ডায়াগনোসিস লোগো। তো এখানে করতে হবে ইয়েস। যদি তোমাদের এসির গায়ে এইরকম সিম্বল থাকে, এই যে সিম্বলটা মিডিলে দেওয়া আছে, এরকম সিম্বলটা যদি থাকে তাহলে ডায়াগনোসিস করে নিতে পারবে। তো এখানে আমি ইয়েস করব। এখানে অ্যাড হয়ে গেল ডিভাইসটা। এখানে যে লেখা আছে এডিট নিক নেম, এখানে ট্যাপ করে তোমরা এখান থেকে নাম চেঞ্জ করতে পারবে। তো আমি এখানে নাম চেঞ্জ করলাম না। এবার চলে যাব গো টু হোম। যখনই তোমরা হোম পেজে চলে আসবে এখানে শো হয়ে যাবে এয়ার কন্ডিশনার, যেহেতু এই ডিভাইসটা অ্যাড হয়েছে। তো এখানে আমি ট্যাপ করব এয়ার কন্ডিশনের উপরে। যদি কোনো রকম সমস্যা থাকে ডায়াগনোসিস করে সে সহজেই ধরে নিতে পারবে। তো ডায়াগনোসিসটা স্টার্ট করার আগে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের কাছে যে রিমোটটা আছে রিমোটে একটা রুম টেম্পারেচার বলে একটা সুইচ পেয়ে যাবে, আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি।
তো এই যে রুম টেম্পারেচার বাটনটা আছে, এটা 4 থেকে 5 সেকেন্ড হোল্ড করে রাখার পরে একটা সাউন্ড টোন হবে এবং তখনই এটা স্ক্যান হবে, অটোমেটিক হয়ে এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি এখানে স্টার্ট করব, স্টার্টে ক্লিক করলাম। এখানে লেখা আসছে প্লিজ চেক দ্য পাওয়ার এয়ার কন্ডিশনার। যেহেতু আমার এসি অন করা আছে তো অবশ্যই তোমার এসিটা অন করে রাখবে। তারপরে নেক্সট করব। এখানে বলছে প্লিজ পজিশন দ্য ফোনস মাইক্রোফোন ক্লোজ টু দ্য এয়ার কন্ডিশনার। যখনই নেক্সট করবে তো এয়ার কন্ডিশনারের কাছে ফোনটা ওদেরকে নিয়ে যেতে হবে, যেখানে ঠিক লোগোটা থাকবে, স্মার্ট ডায়াগনোসিস বলে একটা লোগো থাকবে, ঠিক ওই জায়গাটায় তোমাদের ধরে রাখতে হবে ফোনটাকে। তো আমি এখানে নেক্সট করলাম। এইবার এখানে লিখে দিয়েছে, যেটা প্রথমে তোমাদের বলে দিয়েছিলাম, আফটার প্রেসিং দ্য নেক্সট বাটন প্রেস ডায়াগনোসিস 5 সেকেন্ড। এই সুইচটা 5 সেকেন্ড ধরে রাখতে হবে রিমোটের থেকে। তো নেক্সট করলাম। আমার এটা ডিটেক্ট করে নিয়েছে। প্রথমে লেখা আছে ডিড নট ডিটেক্ট অ্যাবনর্মাল অপারেশন। যেহেতু আমার কোনো রকম কিছু ডিটেক্ট পাইনি প্রবলেম, সেই জন্য এখানে লেখা আছে ডিড নট ডিটেক্ট। তো এখানে কী কী ফাংশন পেয়ে যাবে তোমরা, টেম্পারেচার সেন্সার, ফ্যান মোটর, কম্প্রেসার, প্রেশার সেন্সার, ইটিসি। তারপরে রাইট সাইডে পাবে ইনভার্টার, ভোল্টেজ, রেফ্রিজারেন্ট, কারেন্ট সেন্সার, এগুলো তোমরা পেয়ে যাবে। আর সবার লাস্টে থাকবে দুটো অপশন, কাস্টমার সাপোর্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে, আর সেকেন্ড পাবে ডায়াগনোসিস কমপ্লিট। তো সেই ডায়াগনোসিস কমপ্লিট তোমরা টাচ করবে, করার পর এখানে ওয়াজ দ্য স্মার্ট ডায়াগনোসিস রেজাল্ট হেল্পফুল। তোমাদের কাছে যদি এটা হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা এটাকে ইয়েস করে দেবে। তো ইয়েস করার পরে তোমরা ফের আবার এই অপশানটায় চলে আসবে। তোমরা যে কোনো দিন যদি এখন স্ক্যান করা হয়েছে তো সেই ডেট, টাইম আর সময়টা তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেটা কীভাবে পাবে, এই রাইট সাইডে 3টে ডট দেওয়া আছে, এখানে ট্যাপ করার পরে 3টে অপশান পাবে, ভিউ ডায়াগনোসিস হিস্টোরি, তারপরে পাবে গাইড, সেটিংস। তো প্রথমে ভিউ ডায়াগনোসিস হিস্টোরিতে এখানে ট্যাপ করতে হবে, ট্যাপ করলে এখানে চলে আসবে। আমি একবার ডায়াগনোসিস করেছিলাম, এখানে তার ডেট, টাইম, ইয়ার দেওয়া আছে। এখানে ট্যাপ করার পরে সেম ওই ছবিটাই চলে আসবে। যেহেতু আমার কোনো ডিটেক্ট পাইনি সেই জন্য এখানে শো করে দিয়েছে। তো এইভাবেই তোমরা এসিকে খুব সহজে ডায়াগনোসিস করে নিতে পারবে। আশা করবো রিমোটের ফাংশন আর রিমোটটা তোমরা কীভাবে ইউজ করবে সেই পুরো ডিটেলসে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে আরও অনেক প্রোডাক্টের উপর রিভিউ ভিডিও আমি নিয়ে আসবো। আমার চ্যানেলে 100+ সাবস্ক্রাইবার হতে চলেছে। আমি খুব সুন্দর একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। 100+ সাবস্ক্রাইবার উপরে একটা স্পেশাল ভিডিও থাকবে। তো খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো অনেক অনেক লাইক করো, আর পারলে সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে আমার খুব ভালো লাগছে। এইবার এসিটা আমি বন্ধ করে দেবো। এই অরেঞ্জ কালার যে মার্কটা দেওয়া আছে সুইচ, এটা যখন প্রেস করলাম এসিটা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে এটা আস্তে আস্তে উপরে উঠে যাবে। তো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। সো গুড বাই।